বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের খবর। প্রথম টি-20-তে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু প্রত্যাশিতই ছিল, কারণ আজকে সকাল থেকে কিন্তু সিলেটে বৃষ্টি হয়েছে। এর আগেও সিলেটে প্রতিনিয়ত বৃষ্টি হয়েছে, যার কারণে উইকেট স্লো হয়ে গেছে। সে জায়গা থেকে বাংলাদেশ ফিল্ডিং নেবে, এটাই স্বাভাবিক। তবে চমক যেটা, সেটা হচ্ছে সাইফ হাসান 22 ম্যাচ পরে কিন্তু আবারও সে একাদশে ফিরেছেন। আসলে বিষয়টা সত্যি অসাধারণ। আবার আরেকটা বলতে চাই, কারণ ইমন পারভেজ জীবন কিন্তু একটা ইনজুরিতে পড়েছিলেন। সে জায়গা থেকে ইমন আমরা প্র্যাকটিস অনুশীলনে দেখেছি, তবে তাকে রাখা হয়নি একাদশে। সাইফকে বাজিয়ে দেখার একটা সুযোগ এসেছে বিসিবির সামনে। তবে এর বাইরে যদি আমরা আরেকটু চাই যে আসলে দর্শকদের উন্মাদনার বিষয়টি, দর্শকরা কিন্তু আজকে যেহেতু ছুটির দিন এবং দর্শকরা কিন্তু আসছেন এবং অনেক ভিড়। তবে দর্শকদের একটা অভিযোগ, যেটা হচ্ছে দর্শকদের অভিযোগটা হচ্ছে যে অনলাইনে সব টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু তারা বলছেন যে অনলাইনে যে টিকিট বিক্রয় হচ্ছে এই বিষয়টা অনেকে অবগত নয়। অনেক ছোট থেকে বড় সবাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু এই টিকিট যে অনলাইনে এনআইডির মাধ্যমে কিন্তু এই বিষয়টি কিন্তু তারা জানেন না। তারা দাবি করেছেন যে বিসিবি যদি যেহেতু একটা নতুন উদ্যোগ নিয়েছে, আমরা দেখছি যে এর মাধ্যমে বিশৃঙ্খলা কমেছে, তবে বিসিবি যদি আরো ভালোভাবে এই টিকিট ক্রয়ের বিষয়টি কিভাবে ক্রয় করবে এই জিনিসটি বুঝিয়ে দেয়, তাহলে দর্শকদের খেলা দেখা অনেক সুবিধা হয়ে যাবে। তো লাকাতুরা থেকে বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন।